তো 16 দাগটা কী বলছে একটু ভালো করে দেখো। এই ধরনের অঙ্ক এর আগেও আমরা করেছি আর করেও এসেছি। কিসে? জিওমেট্রিতে। ঠিক আছে, জিওমেট্রিতে করে এসেছি, তাই না? দেখো কী বলছে, বলছে এরিয়া অফ সেক্টর রেডিয়াস হচ্ছে 7। এরিয়া অফ সেক্টর মানে তুমি রাউন্ড টানবে। ঠিক আছে, এটা কত ডিগ্রি বলেছে দেখে নাও। বলছে সেন্টার অফ অ্যাঙ্গেল, মানে সেন্টার যদি এটা হয়, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানে এই আর এই এরকম টাইপেরই 90 ডিগ্রি দেখতে হবে। ওকে, বলছে 90 ডিগ্রি, তা 90 ডিগ্রি করে দিলাম। বলছে রেডিয়াস হচ্ছে 7, তার মানে মালিক এটা 7 হলে মালিক এটাও 7 হয়ে যাবে কিনা বলো, হ্যাঁ কিনা না? তুমি বলবে হ্যাঁ। তো বলছে এরিয়া, এবার এরিয়ার না একটা সূত্র আছে, দুটো জিনিস জানতে হবে। কিছুই না, সার্কেলের এরিয়া কী হয়? তুমি বলবে যে পাই আর স্কোয়ার। এর আগে কী করো, তুমি শুধু থিটা বাটা 360 লিখে দাও। ওকে, আচ্ছা, এবারে এটা তো এরিয়া হলো। এবারে সার্কামফারেন্স যদি বলে সেক্টরে, তাহলে কি করবে? সেম, কি করবা? তুমি বলবে 2 পাই আর হয় সার্কামফারেন্স, আর এইখানে তুমি থিটা বাটা 360 করে দাও, একই, শুধু থিটা বাটা 360। এবারে এটা উত্তর পেয়ে গেলে হয়ে যাবে। এবারে মালিক তুমি এটাকে, এটা আমাদের কাছে চেয়েছে ক্যালকুলেশন করো, এটাকে মুছে দাও। ঠিক আছে, কি বলছে দেখো, বলছে থিটা মানে কি, তুমি বলে 90 ডিগ্রি, তা 90 বাটা 360 ইন্টু পাই মানে কি 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কি 49। ঠিক আছে, এবারে দেখো কি বলছে, কাটো, তা 1/4 হচ্ছে কিনা বলো, আর এদিকে 22/7 হচ্ছে কিনা বলো, ইন্টু কি, দেখো এই 7 দিয়ে 7 কাটলে কত হয়, তুমি বলো 49, তো এইটা 7 হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এটা 2 দুগুণে 4 11, তাহলে 77/2। ঠিক আছে, এটাকে যদি ভাগ করো 38.5 হবে কিনা বলো। ঠিক আছে, আচ্ছা দেখো অ্যাঙ্গেল আর রেডিয়ানের সূত্র কী হবে, যে ডিগ্রিটা তুমি বসাবে এখানে, অ্যাঙ্গেল অফ ডিগ্রি ইন্টু কি, ইন্টু পাই বাটা 180। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডিগ্রি ইন্টু পাই বাটা 180। ওকে, এবারে দেখো অ্যাঙ্গেল অফ ডিগ্রি কত, 150, পাই বাটা 180, কাটো, তাহলে 5 পাই বাটা 6 এই যে। ওকে, তারপরে দেখো কি বলছে, এটাও সেই সেমই হবে। কেন বলছে এখানে সেক্টর বের করতে, রাউন্ড বানাও, একটা সেক্টর বানাও। এখানে বলছে কি 120 ডিগ্রিতে 120 বসিয়ে দাও। এটা সূত্র কি বললাম, থিটা বাটা 360 লিখবে ইন্টু কি পাই আর স্কোয়ার। থিটার ভ্যালু কত, তুমি বলবে 120 বাটা কি 360 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার কত, দেখো রেডিয়াস বলা আছে 8, তা 8 64, কাটো, তার মানে 64/3 পাই। তো এখানে আছে কিনা বলো। ওকে, তারপর দেখো বলছে এই লাইনটা কিসে, আচ্ছা এইটা হচ্ছে তোমার জিওমেট্রি, তোমার ইয়ের অঙ্ক। ঠিক আছে, একটু দেখে নিও। ওকে, তারপরে দেখো পরেরটা দেখো, এটা খুব ট্রিকি একটা প্রশ্ন। কি বলছে দেখো একটু ভালো, গল্পটা নিশ্চয়ই এরকম হবে দেখতে, যে সাইন 90 লেখো মাইনাস কি সাইন এক্স লেখো। ওকে, বা থিটাও লিখতে পারো তোমার মতো। এটা ইজিক্যাল টু কী লেখা, ইজিক্যাল টু কস 2x। ওকে, এটাই লেখা। এবার সাইন 90-র ভ্যালু কত, তুমি বলে সাইন 90 ডিগ্রির ভ্যালু, সাইন 90, হ্যাঁ, তো 1 হয়ে যাবে। ওকে, মাইনাস কি সাইন এক্স, বা সাইন থিটা লেখো, বা এখানেও থিটা লিখে দাও, একই ব্যাপার। তো সাইন থিটার ভ্যালু কত, 30 যদি তুমি এখানে বসাও, তো সাইন থিটার ভ্যালু 30 ডিগ্রির ভ্যালু কত, তুমি বলে 1/2। আর কস 30 দুগুণ 60, কস 60 ডিগ্রির ভ্যালু কত, তুমি বলে 1/2। ঠিক আছে, তো এদিকে আসলে কিন্তু এইটা যদি এদিকে আসে ইকুয়েশান, কিন্তু এদিকে 1+2 হয়ে যাবে, 2 কমন গেলে 1, তো 1/1 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা স্যাটিসফাইড করবে না, করবে কোনটা, করবে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন এক্সের জায়গায় থিটা লিখছি ইজিক্যাল টু কস
টু থিটা। এবারে সাইন 90 কত, এক্ষুনি বললাম কত, সাইন 90-র ভ্যালু 1। আচ্ছা সাইন থিটার ভ্যালু আমি যদি শূন্য ধরি কত হবে, তুমি বলে সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, মানে থিটার ভ্যালু আমি কী ধরেছি, 0 ডিগ্রি। ওকে, এবারে দেখো মানে এই অপশানটা আমি তুলে নিচ্ছি। ওকে, এবারে দেখো কস 0, 0কে যদি 2 দিয়ে গুণ করো 0ই হয়। কস 0 ডিগ্রির ভ্যালু কত, 1। দেখো 0 যদি এদিকে নিয়ে আসো তাহলে কী হবে, তাহলে এদিকে 0 আর ওদিকে 1 চলে গেলে 0 হয়ে যাবে। স্যাটিসফাই করছে, হ্যাঁ, তাহলে কোনটা হবে, এটা। ওকে, তারপরে দেখো এখানে তো আমরা কী করতে পারি, এই জায়গাটায় স্কোয়ার করি, তো আমি এখান থেকেই লিখে দিচ্ছি, এটাও স্কোয়ার করলে এটাও স্কোয়ার হয়ে যাবে। কী হচ্ছে, তুমি বলে স্কোয়ার মানে 5, বি স্কোয়ার মানে 4 প্লাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, তো কত হচ্ছে, তুমি বলে 9 প্লাস 4√5 কিসের ভ্যালু, তুমি বলে এক্স স্কোয়ারের ভ্যালু। এখানে কি বলেছে, দেখো এখানে বলেছে এক্স স্কোয়ার, তো আমি কি করি, এইখানটার ইকুয়েশনটা ঠিক করি। তো এই এক্স স্কোয়ারের ভ্যালু কত, দেখো এইটা এক্স স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে 9 প্লাস 4√5, আর এখানে কত আছে, মাইনাস 4√5। আচ্ছা এটা কেটে যাবে, তো প্লাস আছে মাইনাস আছে, তা বাকি থাকলো কি 9, উত্তর কী হবে, 9 হবে। তারপরে দেখো আচ্ছা ট্রায়াঙ্গেল, এটা কি বলছে দেখো, বলছে দুটো আছে, তো দুটো ত্রিভুজ যদি আমি আঁকি এখানে ভালো করে দেখো, ওকে, এবারে কি বলছে দেখো, বলছে দুটো ত্রিভুজ এ বি সি এক্স ওয়াই জেড, এ বি সি এক্স ওয়াই জেড, ঠিক আছে। এ বি ইকুয়াল কিসের, তুমি বলে এ বি ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা বলছে দেখো বিসি ইকুয়াল ওয়াই জেড, বিসি ইকুয়াল কি ওয়াই জেড। আচ্ছা সি এ ইকুয়াল হচ্ছে জেড এক্স। ওকে, তা বলছে কংগ্রুয়েন্স ডেমনস্ট্রেটেড দ্যাট ট্রায়াঙ্গেল এবিসি, এ দুটো কি ট্রায়াঙ্গেল, তুমি বলে সাইড সাইড সাইড, হ্যাঁ কি না না, তবে অ্যাঙ্গেলের সাথে কোনো লজিক নেই, তো সাইড 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 হয়ে যাবে, তিনটে সাইড। বলছে এ বি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সাইন 3/5 ওয়াট। এই ধরনের অঙ্ক কীভাবে তুমি ফটাফট করো তোমাদের, দেখো বলছে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, তুমি বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে আমাদের জানতে হবে যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যে এ প্লাস বি হচ্ছে, দেখো আমি করছি দাঁড়াও, একটা 90 ডিগ্রি আঁকি তাহলে বুঝতে পারবে। দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যে এ প্লাস বি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে নাকি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অ্যাকচুয়াল ডিগ্রি হয় 90 ডিগ্রি। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাই এই দুটোর কোণ নাকি 90 ডিগ্রি। তাই এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অটোমেটিক 90 ডিগ্রি হচ্ছে কি না বলো। তুমি বলবে কী করে, দেখো কী করে বলতে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো না 180 ডিগ্রি হয়, তো এই দুটো যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি থাকলে এটা 90 ডিগ্রি হবে। এবারে দেখো এখানে কি বলা আছে সাইন, দেখো মালিক ভালো করে দেখো, সাইন দেওয়া আছে কি, বলবে সাইন এ ইজিক্যাল টু 3/5, যেটা কি না p/h, কেন পারপেন্ডিকুলার বাই হাইট হয়, হাইপোটেনাস হয় সরি। তাই এখানে দেওয়া আছে এ মানে এইটা তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে, কারণ এর উল্টো দিকে যেটা থাকে সেটাই পারপেন্ডিকুলার হয়ে যায় কোণের। তো পারপেন্ডিকুলার 3 যদি হয়, হাইপোটেনাস কত হবে 5, তো এই দুটো যদি 3 আর 5 হয়ে যায় তাহলে অটোমেটিক 4 হয়ে যাবে। তুমি বলে কী করে, আরে বাবা এতদিন বলে আসছি যে পারপেন্ডিকুলার ইজিক্যাল টু বেস ইজিক্যাল টু হাইপোটেনাস স্কোয়ারের সমান হয়। তো এখানে তুমি হাইপোটেনাস 5 5 25 বসাও, বেস 9 হয়ে যাবে, আর এখানে যদি এক্স স্কোয়ার বসিয়ে দাও, এটাকে এক্স ধরো, তাহলে 4 হবে, দেখবে এক্সের ভ্যালু, তাই না, করে দেখতে পারো। আর আমি ট্রিপলেট জানি বলে বসিয়ে দিলাম, তাই না। এবারে দেখো সাইন 3/5 বসিয়ে, ট্যান কোথায় আছে, ট্যান বি, এটা বি, এবার ট্যান বি বলেছে ইজিক্যাল টু কি, তোমার ট্যান বি মানে হচ্ছে, ট্যান মানে হচ্ছে p/b হয়ে যায়, পারপেন্ডিকুলার বাই বেস। তো বি এটা, তো এটার পারপেন্ডিকুলার কত হবে 4, আর বেস কি হয়ে যাবে, বেস 3, 4/3 কোথায় আছে, আছে। চলো তারপরে দেখো, দেখো এই অঙ্কটা কী বলছে, সাইক্লিক কোয়াড্রিট্রাল। তো সাইক্লিক কোয়াড্রিট্রাল মানে কি, এরকম টাইপের দেখতে অনেকটা, হ্যাঁ কি না না, দাঁড়াও ওকে, তা বলছে কি ABCD ABC আর D। ওকে, এবারে বলছে এ নাকি 100, তাই এটা যদি 100 হয়, আমাদের বলছে সি কত, তাই এই দুটোর সমষ্টি হয়ে যায় 180 অপোজিট কোণের টোটাল, তো এটা 80 হয়ে যাবে, আপনি তা 80 হবে কিনা বলো। তারপরে দেখো সাইন স্কোয়ার এ, লাস্ট অঙ্ক এটা কি বলছে, এই প্রশ্নটা একটু হাটকে, কেন বলছি করি এরকমভাবে, ঠিক আছে 90 ডিগ্রি বানিয়ে।
কারণ মোস্ট অফ দ্য ট্রায়াঙ্গেলের প্রশ্নই বেশিরভাগই ট্রায়াঙ্গেল দিয়ে হয়, কিছু ভ্যালু পুটিং হয় আর কিছু ফর্মুলা বেস হয়। দেখো এই অঙ্কটা কী বলছে, সাইন স্কোয়ার, এটাকে থিটা বানাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি থিটা বানিয়েই করি, সুবিধা হয় করতে আমার, ঠিক আছে, মানে করে করে আমি অভ্যস্ত হয়ে গেছি। কী বলছে, সাইন স্কোয়ার কস স্কোয়ার 1/4, এটার জন্য তোমাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 তোমাকে জানতে হবে। ওকে, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 4 দেওয়া। তো এইটার থেকে যদি তুমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করো, কত হবে? তুমি বলে এইদিকে তো আছে মাইনাসে 1/4 আর এদিকে মাইনাস, এটার ভ্যালু 1, এটা হয়ে যাবে কি না বলো? ঠিক আছে, এইবারে দেখো এইখানটায় দেখো, এইটা এখান থেকে কী হবে, তুমি বলবে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে এইদিকে হচ্ছে সাইন মাইনাস সাইন থিটা আর প্লাসে মাইনাসে মাইনাস, এক সেকেন্ড কি করছি, এক সেকেন্ড এখানে আছে কি সাইন, এক সেকেন্ড, দেখো এখানে কি আছে সাইন থিটা, তো আমি ফার্স্টে সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখে দিলাম, আর এইখানে তো আমি মাইনাস করছি কি সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আগে তুমি আমাকে বলো, এটার ভ্যালু তো আমরা লিখবো পরে, আগে বলো যে এইটাকে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস সাইন হয়ে যাবে কিনা বলো, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা হবে কিনা বলো, আর এখানে কী আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এবারে দেখো সাইন সাইন কেটে যাবে, প্লাস মাইনাস এখানে কী হবে 2 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কী হবে, তাকে এটার ভ্যালু কত, তুমি বলে এটার ভ্যালু 1 হয়, আর এটার ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত 1/4। ঠিক আছে, তো এটা কত হবে, 4×4 3/4, এখানে 2 আছে 2 কস স্কোয়ার থিটা, তো এটা কী হয়ে যাবে কস স্কোয়ার থিটার ভ্যালু, তুমি বলবে 3/8 গুণ হয়ে যাবে এখানে এসে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার 3/8 কই আছে এই যে। ওকে, এই ছিল মোটামুটি 25টা প্রশ্ন আজকে, মোটামুটি মডারেট ছিল 3টে 4টে বাদে। থ্যাংক ইউ।